আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি। দেখেন পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ সমস্ত কিছু কুইটা রাখছি আর সাথে বেগুন। তো প্লিজ দয়া করে বলে যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। দেখেন আমার হাজব্যান্ড বাজার থেকে দম্বা বাইগন আনছিল। তো দেখেন এই দম্বা বাইগনগুলো আমি রান্না করবো আজকে। দম্বা বাইগনগুলো রান্না করবো জাটকা মাছ দিয়া, আর কুড়ি মাছগুলা ভাজি করবো টমেটো দিয়া, মানে একটু ঝোল ঝোল করে আর কি, ঘন করে। আর এখানে হয়েছে মাছা আলু, আমি গাছ করছিলাম, গাছের আলু হয়েছে, এখন গাছের আলু রান্না করবো। সিলভার মাছের শাক ছিল সেটা দিয়া। মূলত দেখেন আলুটা কত সাদা, একদম স্মল সাদা। এই আলুটা সিদ্ধ করার আগেই, ভাপ দিবার আগেই সিদ্ধ হয়ে যায় এত করা। দেখেন এখানে মাছ, জাটকা মাছ হয়েছে আমাদের ঘরে প্রিয় খাবার। আমার হাজব্যান্ডও খায়, আমিও খাই। তো আজকে জাটকা মাছ ভাজি করবো, আলুর তরকারি, তারপরে পুরি মাছ দিয়া টমেটো দিয়া রান্না করবো। তো মাছ যেহেতু সবগুলো টানাইতে হইব, একসাথে মিশাই নিছি, হলুদ লবণ দিয়ে দেবো। তো প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখেন আমি হলুদ দিয়ে দিতেছি, এখন লবণ দিয়ে দিমু। যেহেতু মাছগুলো বেশি, একটু হলুদটা বেশি দিতে হইব, সব তরকারির মাছই টানাই দিতে হইব। যেহেতু দেখেন হলুদ আর লবণ দিয়ে দিলাম, তখন মাছগুলো আমি হলুদ মিশাইতেছি। তো মিশাইয়া পাইপেন আমি আগে জাটকা মাছগুলো দিয়ে দিম। তো হলুদ লবণ মাখানো শেষ, এখন আমি জাটকা মাছটি দিয়ে দিতেছি। তো জাটকা মাছগুলো মচমচে হইলে তারপর বেগুন ভাইজা আমি রান্না করবো। আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা যারা দেখবেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি মূলত 4টা মাছ ভাজি করবো, না 3টা, সরি, না 4টাই। কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আইব। যেদিন মুরগি থাকে এদিন মেহমান আসে না, আর যেদিন না থাকবো সেই দিনই মেহমান আইব। তো আমার এক ননুরির শরীর অসুস্থ, আমার ননুরি নাকি খাইতে চাইছে নতুন চালের ভাত। হ্যাঁ, আমার বাগিনা আসবে, তো বাগিনার জন্য এই যে জাটকা মাছ রান্না করতেছি। তো যেহেতু মানুষ আসবে মেহমান, তাই মেহমানের জন্য 2-1 জাত বাড়াই রান্না করতে হইব। তার জন্য এখানে আমি টমেটো দিয়া, মাছ দিয়া, কুড়ি মাছ দিয়ে রান্না করব, আর এই সিলভার মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমি এনে সিলভার মাছটি দিয়ে দিলাম, আর কুড়িগুলা সাইডে দিয়ে দিতেছি, আর এইদিকে বেগুন, হলুদ আর লবণ মাখাই নিব। লবণ দিয়ে দিছি, আমি হলুদ দিতেছি। দেওয়ার পরে মনে করেন যে আমি জাকায় লইতাছি, হলুদগুলা লাগাইতাছি। তো লাগানোর মধ্যে একটা নিচে টাইসের মধ্যে পড়ে গেছে, তো আমি আবার এটার মধ্যে হলুদ লাগাইতাছি। যেহেতু টাইসটা আমি মুছাই এগুলা রাখছি, তাই ময়লা পড়ার কোনো সম্ভাবনা নাই। তো এখানে আমার মাছটি হইলে এই যে হয়ে গেছে, এখন আমি মাছটি লামাই লম। তো মাছটি লামায়া তারপরে বেগুন আমি একটা একটা করে দিয়ে দিমু। তো প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। আমার রান্নাগুলা যদি ভালো না হয় এটাও আপনারা আমার জানাইতে পারেন, ভালো হইলেও জানাইতে পারেন। আর প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন। একটা ভিডিওর ভিতরে আমি 2টা 3টা 4টা তরকারিও রান্না করি। তো কোন তরকারিটা কেমন হয়েছে এটা আপনারা জানাইতে পারেন, প্লিজ দয়া করে বলি। যেহেতু আমি একদিকে কুড়ি মাছগুলো উড়াইতে দেরি হইব, এই কারণে এক সাইডে দিয়ে বেগুনটি দেখছি, আমি কুড়ি মাছ উড়াই নিছি। এখন আমার বেগুন হয়ে গেছে এক পর্যায়ে টানানো, তো অর্ধেকটি টানানো হয়ে গেছে, আর অর্ধেকটি দিয়ে দিব। এমনি দেখা যাইতেছে বেগুন নিমন, কিন্তু সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এগুলো ভাত দিয়ে খাইতে অনেক টেস্ট লাগে। তো আমি মূলত মশলা দিই নাই, ভালো করে শুধু হলুদ আর লবণ দিয়ে টানাইছি, যেহেতু মাছের সাথে দিয়ে রান্না করবো। তো এখানে আমি লামাই নিছি, আর এখানে বেগুনটি আমি ডাইলা দিয়ে দিতেছি। একটা বেগুন আস্তা রাখছি কারণ পোকা ছিল না, আর একটাতে একটু একটু পোকার ঘর ছিল, হেলিগে এটা কাইটটা কুইটটা টুকটাক করে লইছে। আপনারা আবার কিছু মনে করে না যে একটা আস্তে একটা টুকটাক।
তো দেখেন আমি এদিক দিয়ে তেল দিয়ে দিলাম বেগুনটি দিয়া। এই বেগুনটি ভাজা হইলে তারপরে মনে করেন যে আমি বেগুনের ভাজাটা বসাই দিব। তো দেখেন এই বেগুনটিও হয়ে গেছে। এখন আমি পাইপেন থেকে এটি লামাইতেছি আস্তে আস্তে। এই ছোট্টটা উঠাইতে যা একটা বিরক্ত করছিল, তারপরে ভিডিও কেটে ভালো করে উঠেছে। এই যে দেখেন আর একটা নাড়া গুঁড়া শুরু করছে। এনে গুঁড়াটা উঠেনি, নাড়া গুঁড়া করলে পাইপেনের মধ্যে আমি তেল দিয়ে দিছি, দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেঙে দিতেছি যাতে জড়ো না হয়ে যায়। তো সাথে আমি 5-6টা রসুনের কোয়া দিয়ে দিছি। এটা ভাজা হইলে, যেহেতু জাটকা মাছটা ফ্রিজের মধ্যে থাকছে বরফের মধ্যে, সেটা তো একটু আবহা গন্ধ অনেকের কাছে লাগতেই পারে। তো আমি দেখেন এখানে পেঁয়াজ লাল করে টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভাজা হইলে তারপর আমি পানি দিয়ে মশলা দিব। তো দেখেন আমি রসুনের কোয়াটা দিলাম, কারণ মাছের আবহা গন্ধটা যেন একটু দর হয়। আর রসুন এমনিতে খাওয়া ভালো, কারণ এইভাবে আমি মাঝে মধ্যেই তরকারিতে দেই, সকালে বা রাত্রে। অনেক সময় ভিডিওতে ওঠায়, অনেক সময় ওঠায় না, কারণ রসুনগুলো এইভাবে দিলে অনেক ভাল লাগে। রসুন সবাই খাবেন কম বেশ, খাইলে অনেকটা ভালো লাগে। তো হালকা হালকা আমি মশলাগুলো সবই দিয়ে দিতেছি পানি দিয়ে। মশলাটা যখন বইনা আইব তখন আমি এগুলা দিব। তো দেখেন একটা জিনিস, এমনি একটা জিনিস রান্না করে দেখেন একরকম লাগে, আর বাইজা রান্না করলে দেখেন আরেক রকম লাগে। তো আমার ঘর মনে করেন যে সমস্ত কিছুই বাইজা রান্না করা হয়। তো এটা বলকাই করতেছে, বলকাইলে যে আমি মাছটি দিয়ে দিতেছি। তো প্লিজ ভিডিওর মাঝে মধ্যে আমার মেয়ের কথা শোনা যায়, তো আপনারা কিছু মনে করবেন না। তো আমার মশলা বইনা এসে আমি মাছগুলা দিয়ে দিছি। মাছগুলা যেহেতু দিয়ে দিছি আমি একটু উঠাই নিতেছি। মাছগুলো এক কড়া করে আমি বাছি, কারণ আমার হাজবেন্ড ভিতর দিয়া কাঁচা থাকলে মাছগুলো খাইতেছে না, বা একটু কম ভাজা হইলে খাইতেছে না, তাই টাক্কা দিয়ে যাইতে যাইতে পানিগুলারে হয়েছে। এখন আমি বাইগনগুলা মাছের উপরে একটা একটা দিয়ে দিতেছি। বাইগনটা প্রচুর পরিমাণে গরম ছিল, হাত দিয়ে ধরতে অনেক গরম লাগতেছে, তারপরে কিছু করার নেই। একসাথে ডাললে বাইগনটা ভাঙ্গে যাইব, কারণ ভাজা বাইগন তো একটু ধরলেই ছুটে যাব। তাই আমি আস্তে 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 বেগুনটারে ছড়াই দিতেছি। তো দেখেন এইভাবে যদি রান্না করে আপনারাও খান, ভাল লাগবো, বা আমার ভিডিওটা অন্য কেউ দেখার সুযোগ করে দিন। তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিন। অন্য কারো দেখার সুযোগ করে দিলে তো আপনাদের কিছু হবে না। প্লিজ আমার তরকারিগুলো সুন্দর হয় কিনা এটা জানেন। দেখেন আমি একে একে সবগুলাই দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়া দিমু, নাড়া দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো নাড়াটা উঠে নাই ভিডিওর মধ্যে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটা নাড়া দিয়ে দিমু ধনিয়া পাতাটা দেওয়ার পরে। তো দেওয়ার পরে যেহেতু আমি মাছগুলো হালকা হালকা উল্টাই দিমু, যেহেতু বেগুনটি না ভাঙে। একটা জিনিস ভাঙলে একটা সুন্দর লাগে না। তো আমরা আস্তে আস্তে সবজি খাইতে খুবটা পছন্দ করি। তো দেখেন আমি আস্তে 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 উল্টাই দিতেছি, মাছগুলা উপরে দিতেছি। তো এখন আমি টাকা দিয়ে ধনিয়া পাতাগুলারে সবগুলার মাঝে ছড়াই দিতেছি। ছড়াই আমি এক পর্যায়ে আমি নাড়া দিয়া এটা লামাই নিব, যেহেতু লামাইলে তারপরে ঝোলটা আর একটু শুকায় যাব। আমি এখন লামাই নিব। তো যারা যারা বেগুন পছন্দ করেন বা করেন না, এইভাবে খানা খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। যেহেতু মনে করেন যে জাটকা মাছ ইলিশ মাছের মতো লাগে, কিন্তু ইলিশ না। এখন আমি বসাই দিব কুড়ি মাছ দিয়া টমেটোর তরকারিটা। তো পেঁয়াজগুলো বসাই দিছি, পেঁয়াজগুলো লাল হইলে তারপরে আমি পানি দিয়া মশলাটা দিয়ে দিব। তো দেখেন আমি পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়েছে, কারণ পুরাপুরি লাল হওয়ার আগে আমার দেখছি পুইরা যেতেছে সাইড দিয়ে, কারণ আগুনটা একটু বাড়ানো ছিল, তাই আগুনটা একটু কমাইমু মশলাটা দিয়ে। তো আমি মরিচ দিয়ে দিলাম অল্প করে, হলুদ দিয়ে দিলাম অল্প করে, এখন ধনিয়া গুঁড়া, এখন মশলাগুলা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব।
লবণটা দেওয়ার পরে লাইরা তারপরে বলক উঠে তারপরে আলুটা দিয়ে দিব। যেহেতু মাছটা আনা নুই আছে এই কারণে আলুটা টমেটোটা দিয়ে দিব, দিয়া মাছটা বলক উঠলে তারপরে দিব হওয়ার আগে আর কি। এই যেখানে আমি আলু কেটে রাখছি, 2টা আলু ম্যাক্সিমাম দিতে হয় তরকারিতে, যে কোনো তরকারিতে, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া সহে পথ দেখে না, ওনারা কোনো তরকারি খাইতে পারেন না, তাই ওনাদের জন্য 2টা আলু দিয়ে দিই, আলু মাখা খাই নিব বা আলু দিয়ে খাই নিবে। এখন আলুটি দেওয়ার পরে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়া আমি লাইরা টাইরা বুনায় নেব, বুনায় কুড়ি মাছগুলো দিয়ে দিব। কুড়ি মাছগুলো দেওয়ার পরে আমি তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আলু টমেটো কষানো হইলে কাঁচামরিচ দিব। এই যে আমি কাঁচামরিচ ছাড়া রাখছিলাম ওটা দিয়ে দিছি তরকারিতে, এখন ঢাকা দিলাম। এই যে আবার ঢাকনা উঠাইলাম, দেখেন আমার তরকারি হওয়ার পর্যায়ে, তো মধ্যে দেখাইতে পারি নাই। এই যে আমি মাছ দিয়ে দিতেছি, দিয়া নাইরা সাইরা আর আবার বলক উঠা ধনিয়া পাতা দিয়া তারপর নামাই নিব। এই যে দেখেন আমি লাইরা নিছি, আলু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিব লাড়া দিয়ে। এই যে আবার নামাই নিছি, এখন ধনিয়ার পাতা দিয়ে দিতেছি। অনেকক্ষণ বলক ওঠার পরে তারপরে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমি লাইরা ধনিয়া পাতাটা মিশাই তারপরে লামাই নিব। লামায়া আমি আবার অন্য তরকারিটা বসাই নিব। এখন আলুটা ভাপ দেওয়ানো বসাই দিব, যেহেতু 2 তরকারি হয়ে গেছে, আলু ভাপটা বসাই দিব। আলু ভাপটা বসায় তারপরে আমি এদিকটা কাশটি সারা নিব। এখন হলুদ দিয়ে দিতেছি যাতে আলুটা কালার হয়, আর হলুদ আর লবণ দিয়ে দিব। তো দেখেন লবণ দিয়ে দিতেছি, টাক্কা দিয়ে একটু লবণ দিয়ে দিই, কারণ আলুটা এত সাদা এত ভালো আতিফায়া, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর অনেক ভাল লাগে। কারণ আমি আলু কোনো সময় খাইতাম না, তারপরে এই বছর হঠাৎ করে আমি নিজে করলাম। তো আমি আলুটা ভাপ দিয়ে এই ডেকচিতে বসাই দিলাম, তাই ডেকচিটা অনেকে ভাবতে পারেন অপরিষ্কার, আসলে না, এটা ভালোই বসাইছি। তো পেঁয়াজটা দেওয়ার কারণে পেঁয়াজটা বাজার মধ্যে ডেকচিটা একটু করা হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। তো এখন আমি দিয়ে দিতেছি মশলা। তো আমি মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, যেহেতু মশলা কমাই দেওয়াটা ভালো হবে। আলুর মধ্যে এত মশলা ভাল লাগে না, অতিরিক্ত মশলা দিলে আলুর তরকারি মজা হয় না। তো আমি হালকাভাবে মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিছি, আমি লাড়া নিতেছি। লাড়ার পরে আলুগুলো দিয়ে দিব, তারপরে মাছ, কারণ সবজির মধ্যে মাছ কাঁচা দিলে হাজবেন্ড খাইতে চায় না, তাই ভাজা দিতে হয়। তো আলুর মধ্যে মাছ আমি ভাজা দিছি। তো কাঁচা মরিচ দিয়ে দিলাম, যেহেতু মরিচ কম দিছি কারণে কাঁচা মরিচটা একটু বেশি দিছি, আর মাছগুলা কাটা ফেলায় দিয়ে দিছি। আলুগুলা খুব সিদ্ধ হয়েছে, খুব সুন্দর, মাশাআল্লাহ তরকারিটা খুব সুন্দর হয়েছে। 3টা তরকারি বেস্ট হয়েছে খাওয়ার জন্য, সবাই বলছে খায়া তরকারিগুলো অনেক মজা হয়েছে আজকে। তো আমি আলুটা দিয়ে একটা নাড়া দিয়ে জল দিয়ে দিলাম, বলক আসলে তারপর ফুইটা এলে তরকারি হইলে আমি নামাই নিম। দেখেন এখন এই তরকারিটা অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আশা করি আমার রান্নাটা যার যার কাছে ভালো লাগে তারা সবাই জানাইতে পারেন। তো এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে, যেহেতু রান্না চুলায় দেরি হয়ে গেছে, 2টা বাজে গেছে, আজকে খাওয়া দেরি হয়ে গেছে, মেহমান এসে পড়ছে। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে, তো লামাই নিতেছি। আমি ধনিয়া পাতা দিয়ে লামাই নিতেছি। লামাই নেওয়ার পরে এই যে দেখেন তরকারি লামাই নিছি। এখন দেখেন আমার খাবার রান্না, খানার টাইম, সবাই বসে আছে। দেখেন আমার তরকারিগুলো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।